দেখো এখানে সবজি নিয়েছি, দেখো টমেটো, কচু, ঘি করলা, পটল। হ্যালো ফ্রেন্ডস, সবাই কী করছো? তো রান্না করব। তো এই দেখো তিল ভিজিয়ে রেখেছি, তো আমি তিলটা বাঁচছি। তো তিলের বড়া হবে। তো তিলের বড়া সবাই পছন্দ করে নাকি জানি না, তো আমার খুব ভালো লাগে। তোমার দাদাভাইও খুব ভালো খায়। তো দেখে নাও, আমার বাটা হয়ে গেছে। এই দেখো সিলের মধ্যে বাঁধছি, দেখতে পাচ্ছ। তো চলো লাইটে যাবো, সব কিছু দেখতে পারবে। তো এখানটা অন্ধকার বলে এরকম হচ্ছে, ঠিক আছে। এই দেখো বাটা হয়ে গেছে আমার। তো এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর এই দেখো তেল নিয়েছি। তো তেলটা কড়াইয়ের মধ্যে দেবো, গরম হয়ে যাবে একটু, দিয়ে চাউলগুলো দিয়ে দেবো। তো তোমরা সবাই কে কে তিলের চাউলই খেতে ভালোবাসো সবাই বলবে। তো আমরা তিলের বড়া খেতে খুবই ভালোবাসি, ভাতে খুবই ভালো লাগে। তো এই দেখো এখানে একটু হলুদ দিয়ে দেবো। তো এখানে দেওয়া আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ দেওয়া আছে তিলের সাথে, আর একটু হলুদ দিয়ে দিলাম। তো এরপরে বড়াটা দিয়ে দেবো। তো দেখো আমার ক্যামেরাটা ধরার জন্য খুবই অসুবিধা হয়, এই জন্য একবার করে অফ করতে হয় আর একবার করে এরকম করতে হয়। তো তিলের বড়া যারা যারা খাওনি তো অবশ্যই বাড়িতে বানাও। কাঁচা তিল ঘষে নেবে, ঘষে নেওয়ার পরে ভিজাতে দেবে, একটু ভিজানোর পরে ছাকনায় করে ছেঁকে তারপরে কাঁচা নুন, লঙ্কা, পেঁয়াজ দিয়ে বাঁটবে। বাঁটার পরে এরকম এরকম করে বড়িটা তৈরি করে নেবে। তারপরে তেলের মধ্যে এরকম করে দিয়ে দেবে। সমস্ত বড়াগুলো এইরকম আমি এইভাবে করে নেবো। তো করে নেওয়ার পরে তোমাদের সাথে আবার শেয়ার করবো, তার কারণ এখন তো ফোন আমার সাথে চালু করাটা হবে না বড়া করা। তো এই জন্য আমি আগেগুলো করে নিচ্ছি, তোমাদের সাথে দেখাবো কীভাবে কী হচ্ছে। তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো। তো তিলের বড়া খেতে সবার ভালো লাগে, ভাতের সাথে, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আমাদের তো খুবই ভালো লাগে, এই জন্য। আর আমাদের এগুলো ঘরে হয়, এই জন্য রোজই করতে ভালো লাগে, অসুবিধা না। তো তিলের এখন প্রচণ্ড দাম, 80 টাকা কেজি। তো আমাদের এগুলো জমিতে হয়, আমরাই বিক্রি করি কতজনকে। তো আমাদের চাষের ভিতর থেকেই হয়। তো চলো এবার বড়িগুলো তোমার আমি হাতে একটু ধুয়ে নিই। আমার ভিডিও তৈরি করা হয় না, কারণ আমার অনেকটাই কাজ থাকে, এই জন্য। দাঁড়া দেখাচ্ছি, দেখতে পাচ্ছ তিলের বড়া রেডি। চলো তোমাদের সাথে আবার শেয়ার করবো, কেমন লাগলো অবশ্যই বলবে। তো দেখো আমার বড়াগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে। দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর হয়েছে, তো দারুণ টেস্টি হবে খেতে। পিঠের জন্য চাল ভিজিয়েছি, তো চুগলি পিঠে হবে, তো মিক্সচার মেশিনে বাঁধছি। আর এখানে দেখো কাঁচা কলাই নিয়েছি, এখানে কিছুটা বাটা হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ড, তো দেখো আমি সন্ধ্যেবেলায় বসে গেছি পিঠে করতে। তো দেখো আখাতেই পিঠেগুলো বানাচ্ছি। আর এই দেখো এখানে কিছুটা হয়েও গেছে, দেখতে পাচ্ছ। তো এগুলো আমরা সরা পিঠে তোমরা হয়তো বলো, আমরা বলি চুগলি পিঠে। তো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কলাইয়ের পিঠে, খেতে খুবই সুস্বাদু লাগে। আর এখানে হচ্ছে তো মানে প্রথম করছি, তো দেখতে পাচ্ছ চাটুর মধ্যে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এই দেখো আমি তুলছি। তো পিঠেগুলো বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করবো। তো চাটু খালি হয়ে গেছে, তো চাটুর মধ্যে দিয়ে দেবো এবারটি, ঠিক আছে। দেখালাম তোমাদের, সত্যি করে খুবই ভালো লাগে। তো অফ সিজনের পিঠে সবারই ভালো লাগে। তো দেখো তিলের কাঁচকি দিয়ে আমি এখানে পিঠেগুলো বানাচ্ছি, দেখতে পাচ্ছ। তো গরমের মধ্যে দিয়ে, তো রাত্রি 8টা বেজে গেছে, এখন কটায় শোবো তো ঠিক নেই। তো ঠিক আছে করে নিই, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করবো।